আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু শাহানাজ রাঁধুনি চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আবার চলে আসলাম নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো 3 রকমের ভর্তা রেসিপি, যা আপনারা অতি সহজেই বাসায় বানিয়ে নিতে পারবেন। আর এই ভর্তার স্বাদ হার মানিয়ে দিবে মাছ মাংসকেও। আর আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার সাথেই থাকবেন। চলুন তাহলে রান্না শুরু করা যাক। আমি যেহেতু 3 রকমের ভর্তা তৈরি করব, তার জন্য আমি প্রথমে মরিচ ভেজে নিব। আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো শুকনা মরিচ। আমি প্রথমে এই মরিচগুলো ভেজে নিব। এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে তেল। তেল দিলে মরিচ অত সহজেই ভাজা যায়, তাই আপনারা সকলে চেষ্টা করবেন সামান্য পরিমাণে তেল দিয়ে মরিচ ভাজার। মরিচগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, বেশি ভাজবো না, নাহলে পুড়ে যাবে। আমি এখন মরিচগুলো তুলে নেব। ওই একই তাওয়ায় আমি এখন রসুন আর আদা ভেজে নেব। রসুন আমি এখানে দুটি বড় বড় রসুন নিয়ে নিয়েছি এবং সেগুলো ভালোভাবে ছিলে পরিষ্কার করে নিয়েছি, এবং একটি মাঝারি সাইজের আদা নিয়েছি, নিয়ে টুকরো করে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি ভেজে নেব। এ পর্যায়ে আমার রসুন এবং আদাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। এই একই তাওয়ায় আমি এখন পটল ভেজে নেব। আমি আজকে আপনাদেরকে দেখাবো 3 রকমের ভর্তা: পটল, আলুর ভর্তা এবং কচুর ভর্তা। আমি এখন পটলগুলোকে সামান্য পরিমাণ তেল দিয়ে ভেজে নিব। দিয়ে দিব সামান্য পরিমাণে তেল। আমি কিন্তু এখানে রান্নার তেলটা ব্যবহার করছি। আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন। আমি পটলগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরেকটু অন্যভাবে এবং মোটা করে আপনাদের সুবিধা মতো কেটে নিতে পারেন, নিয়ে ভেজে নিতে পারেন। এ পর্যায়ে আমার পটলগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো তুলে নিব। এবার আমি আপনাদেরকে দেখাবো আলুর ভর্তা। এখানে আমি নিয়েছি ছোট যে গুঁড়া আলুটা পাওয়া যায়, সেই আলুর ভর্তা খেতে অনেক মজার। আমি আলুটাকে কড়াইয়ে ঢেলে নিব এবং সামান্য পরিমাণে পানি দিয়ে সেদ্ধ হতে দিব। আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। অপেক্ষা করব আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। এই পর্যায়ে আমি আলুগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিব। এ পর্যায়ে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, আমি চেক করে নিয়েছি এবং পানিগুলো শুকিয়ে গিয়েছে। এবার আমি এখানে সামান্য পরিমাণে তেল দিব, দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিব। আমি এখানে দিয়ে দিচ্ছি রান্নার তেল। আলুগুলোকে সেদ্ধ হওয়ার পর তেলের মধ্যে ভেজে নিলে ভর্তাটি খেতে অনেক সুস্বাদু হয়। এগুলো যেহেতু ছোট আলু, তাই এগুলোর চোচাগুলো আমি ফেলবো না। চোচাগুলোর সহ আমি ভর্তা করব। আপনারা যখন দেখবেন আলুগুলো থেকে অনেক সুন্দর একটি গন্ধ বের হচ্ছে, সে পর্যায়ে আলুগুলোকে নামিয়ে ফেলবেন। এর মানে হচ্ছে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। আমার আলুগুলো থেকে অনেক সুন্দর একটি সেন্ট বের হচ্ছে, তাই আমি আলুগুলো নামিয়ে দিব। এবার আমি আপনাদেরকে দেখাবো কচুর ভর্তা, কচু বা কচুর মোড়া ভর্তা। এই কচুর মোড়ার ভর্তা খেতে অনেক সুস্বাদু হয়। আমি প্রথমে কড়াইয়ে কচুগুলোকে দিয়ে দিব। আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এবার এগুলো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। কচুর মুড়োগুলোকে অবশ্যই পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, কারণ এগুলোতে প্রচুর পরিমাণে মাটি লেগে থাকে। আমি তাই এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপর সিদ্ধ করতে দিয়েছি। এবার অপেক্ষা করব কচুর মুড়োগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত।
এ পর্যায়ে আমার কচুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানে একটি বাটনা নিয়ে নিয়েছি। আমি এটার মধ্যেই ভর্তা বানাবো। বাটনার মধ্যে ভর্তা বানালে খেতে কিন্তু অনেক মজার হয়। আপনারা অবশ্যই এটার মধ্যে যদি ভর্তা না বানিয়ে থাকেন অবশ্যই বানানোর চেষ্টা করবেন এবং কমেন্ট করে জানাবেন। আপনারা চাইলে ব্লেন্ডার অথবা বাটার মধ্যেও বেটে নিতে পারেন। আমি প্রথমে মরিচ এবং রসুন আদাগুলোকে বেটে নিব। এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে তারপর মরিচ রসুন আদাগুলোকে বেটে নিব। দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। এবার আমি এগুলোকে বেটে নেব। দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে আমার মরিচগুলো বাটা হয়ে গিয়েছে। এবার আমি এগুলো তুলে নিব। আমি প্রথমে বেটে নিব আলুগুলোকে। আমি আগেই বলে দিয়েছিলাম এগুলো যেহেতু ছোট আলু তাই এগুলোকে আমি ছিলব না, চোচা সই ভর্তা বানাবো। এই ভর্তাটা কিন্তু খেতে অনেক মজার হয়। এখানে আমি একটি ছোট পেঁয়াজ কুচি করে কেটে নিয়ে নিয়েছি। দিয়ে দিব সরিষা তেল, দিব পরিমাণ মতো লবণ। এবার এই সবগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এই ভর্তাগুলোকে তুলে নেব। এবার আমি পটলগুলোকে বেটে নেব। পটলগুলো আমার বাটা হয়ে গিয়েছে। এবার আমি এর সঙ্গে লবণ, পেঁয়াজ এবং সরিষার তেল ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিব পেঁয়াজ, পরিমাণ মতো লবণ এবং সরিষার তেল। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। কচুগুলোকে আমি ছিলে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে বেটে নিব। এর সঙ্গে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, মরিচ এবং সরিষার তেল এবং সেই সাথে দিয়ে দিব কাঁচা পেঁয়াজ। আমি এবার এই সবগুলোকে একসঙ্গে বেটে নিব। আমার বেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এগুলো তুলে নেব। এই তো তৈরি হয়ে গিয়েছে আমার 3 রকমের সুস্বাদু ভর্তা। আপনারা অবশ্যই একবার হলেও এই ভর্তাগুলো বাসায় ট্রাই করে দেখবেন।